আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আরেকটি বিদ্যা নিয়ে হাজির হলাম, যে বিদ্যা নজরবন্দি বশীকরণ বিদ্যা, যে বিদ্যা দিয়ে কোনো সময় মিস্টেক হয় না। তো এমনও কাজ করা যায় এটা দিয়ে, যদি আপনারা সিদ্ধি করতে পারেন, প্রয়োগ করতে পারেন। এটা কি করবেন, যদি কেউ কোনো মেয়ে, বিবাহিত মেয়ে যদি স্বামীর সাথে যাতে লাগে, সেই সময় আপনি এটা করবেন, দেখবেন পিছে পিছে চলে আসবে। তো অবশ্যই এটা আপনাকে সিদ্ধি করতে হবে ইমান একিন রেখে। তো চলুন সরাসরি ডায়েরিতে নিয়ে যাই। এটা সম্পূর্ণ নিয়ম আমি বলে দেবো, যেভাবে বলবো সেভাবে কাজ করবেন এবং সিদ্ধি করবেন এবং কাজে প্রয়োগ করবেন। তো নজরবন্দি বশীকরণ। তো মন্ত্রটা নিয়ে আগে কথা বলি, মন্ত্রটা পড়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিলিল্লাহ কুল্লাম কেল্লামেল্লা বিহাক্কে ফানাফিল্লা। তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে, আমার প্রেমে অমুক ছুটে, নইলে টুটে সাত আসমান আর মিজানের পাল্লা। করলাম কেল্লামেল্লা বিহাক্কে ফানাফিল্লা। নজরে নজরবন্দি অমুক যত ফন্দি, করলাম খান খান খোদা মেহেরবান। অমুকের হাত বান্দি পাও বান্দি 18 মোকাম বান্দি, তুই হবি আমার সঙ্গী। সঙ্গী জ্ঞান হলে কেল্লামেল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিলিল্লাহ। তো আমি আবারও পড়ে দেই, ভালো করে শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিলিল্লাহ করলাম কেল্লামেল্লা বিহাক্কে ফানাফিল্লা। তলে 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 তলাটে জিকির ওঠে, আমার প্রেমে অমুক ছুটে, নইলে টুটে সাত আসমান আর মিজানের পাল্লা। করলাম কেল্লামেল্লা বিহাক্কে ফানাফিল্লা। নজরে নজরবান্দি অমুকের যত ফন্দি, করলাম কেল্লামেল্লা খোদা মেহেরবান। করলাম খান খান খোদা মেহেরবান। অমুকের হাত বান্দি পাও বান্দি 18 মোকাম বান্দি, তুই হবি আমার সঙ্গী। জ্ঞান হলে কেল্লামেল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিলিল্লাহ। তো দেখলেন, এবং ভালো করে আপনারা পড়ে নেবেন। আমার ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা করে দেবেন। তো আপনারা ভালো করে দেখে নেবেন, সম্পূর্ণটাই দেখালাম, জুম করে আপনারা দেখে নেবেন। যদি প্রশ্ন রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বুঝে দেবো আবার। তো এটার নিয়ম আমি বলে দিচ্ছি, এটা কীভাবে মুখস্থ করবেন। এটা হচ্ছে মুখস্থ করতে হবে পূর্ণিমার রাত। পূর্ণিমার রাত হতে হবে, পূর্ণিমার রাতে, সেই পূর্ণিমার দিন হতে হবে শনিবার বা মঙ্গলবার, বা আপনারা শনিবার মঙ্গলবার বা অমাবস্যাতে করতে পারেন। তো কী করতে হবে, যখন শনিবার মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমাতে করেন, তাহলে সেই দিন এক বাড়িতে একটা টিকটিকি মারতে হবে। একটা টিকটিকি মারবেন, টিকটিকি ছোটো টিকটিকি ঘরে ঘোরাফেরা করে, দেখবেন সেই টিকটিকি মারবেন এক বাড়িতে একটা মেরে, সেই টিকটিকি রেখে দেবেন। সেই টিকটিকি মেরে আপনি রাত্রে চলে যাবেন, রাত্রে নির্জন একটা জায়গায় যাবেন, নির্জন জায়গায়, বন জঙ্গল বা ফাঁকা জায়গা, মাঠে বিলে চলে যাবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ দেখবে না, সেরকম জায়গায় চলে যাবেন। যাওয়ার পরে আপনারা বসবেন, পূর্ব দিক হয়ে বসবেন, এবং আপনারা যত পারেন তওবা ও আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। তওবা পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়ে এবং দুরূদ শরীফ পড়ে নেবেন, যতক্ষণ পারেন পড়ে নেবেন, বা সর্বোচ্চ 11 বার 11 বার করে পড়বেন। 11 বার তওবা, 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে আপনার পূর্ব দিকে বসে আপনার বাম পায়ের নিচে এই টিকটিকিটা যে মারছেন সেই টিকটিকা রেখে দেবেন। তারপরে এই দোয়াটা বা মন্ত্রটা আপনারা মুখস্থ করবেন। যতক্ষণ আপনারা মুখস্থ এমনভাবেই করবেন যতক্ষণ ঠোঁটস্থ না হয়। এখন 100 বারও লাগতে পারে, 3 বার লাগতে পারে, বা 500 বারও লাগতে পারে। তো যতক্ষণ আপনারা এটা সম্পূর্ণ ঠোঁটস্থ না হবে ততক্ষণ এটা হবে না। ঠোঁটস্থ হয়ে গেলে আপনার এটা সিদ্ধ হয়ে যাবে এবং আপনার মধ্যে একটা শক্তি চলে আসবে। তো তার আগে আপনারা শরীর বন্ধ করে নেবেন, শরীর ভালোভাবে বন্ধ করে নেবেন, তারপরে এই কাজটি করবেন। মুখস্থ হয়ে গেলে চলে আসবেন, চলে আসার পরে এই টিকটিকিটা রোদ্রে শুকাবেন।
রোদ্রে এমনভাবে শুকাবেন যাতে তার গন্ধ টন্ধ আসলে কোনো কিছু না থাকে। এরম সময় টিকটিকি রাখবেন, রেখে কোনো কাপড় দিয়ে ভালো কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবেন এবং সেই টিকটিকিটা পকেটে রেখে আপনার যেখানে যাবেন একটা মেয়ের সামনে যাবেন, সামনে গিয়ে এই মন্ত্রটা শুধু একবার পড়বেন। অমুকের জায়গায় শুধু তার নামটা দিতে হবে। 3 বার পড়বেন, 3 বার পরে চোখের দিকে তাকাবেন, তো অবশ্যই সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে এবং কি আপনার পিছনে পিছনে এসে ছুটে চলে আসবে। তাৎক্ষণিক প্রমাণ। এটা অনেক ভালো একটি বিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা। এটা প্রয়োগ করলেই কাজ হয়। তো এটা ভালো করে সিদ্ধি করে নিতে হবে। সেই মেয়েটা কোনো দিকে তাকাবে না, সোজা আপনার পিছু পিছু চলে আসবে। সে কোনো দিকে যাবে না, কারোর সাথে যাবে না, শুধু আপনার পিছু পিছু হাঁটা ধরবে। তো যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, আমি আবার বলে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।